মাত্র 1 গজ কাপড় দিয়ে কিভাবে এই দুইটা জাম্পসুইট ড্রেস বানাবেন সেটা টিউটোরিয়াল আপনাদের সাথে আজকে শেয়ার করব। সাথে আমার সারা দিনের কিছু টুকিটাকি ব্যস্ততার সময়ও শেয়ার করব। মিররের সামনে এভাবে ভিডিও করি না প্রায় অনেক দিন হয়ে গেছে, তাই আজকে মনে হলো যে একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি। বাচ্চা কাচ্চার লেখাপড়া শুরু হয়ে গেছে, এখন তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখার এত সময়ই পাই না। কাজ করতে করতে কিভাবে সারাদিন পার হয়ে গেছে বুঝতেই পারিনি। রাত 10টার সময় বাবুকে বসিয়েছি তার হোমওয়ার্ক করার জন্য। সে একাই লিখতে পারে, কিন্তু আমাকে নাকি এইভাবে ফুটা দিয়ে দিতে হবে। হইছে, কান্না করো, একটু ধমকে দেওয়া যাবে না তোমাকে? কেন কেন লিখবা না? হইছে হইছে হইছে, আবার কাজল দিছে। হইছে, আমি তো কিছুই বললাম না মা, তোমার লেখা এই যে আদর করতেছি। বিশ্বাস করেন ভাই, আমি ওরে কিচ্ছু বলি নাই, শুধু অনেক স্লো ভাবে লিখতেছিল জন্য একটু ধমক দিয়ে বলছি, মানে একটু জোরে বলছি তাড়াতাড়ি লেখা শেষ করো, এটাই আমার দোষ। একটু আদর করলাম, চুমু টুমু খেলাম, তাই ওর রাগ কমে গেল। এখন আমি একটু কাজ করব। 1 গজ কাপড় আছে, সেই কাপড়টা দিয়ে আজকে 2টা ড্রেস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। 1 গজ কাপড়ে 2টা ড্রেস হবে, 2টা জাম্পসুইট ড্রেস 4 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য। গজ কাপড়ের মধ্যে আমার পছন্দের সবচাইতে সুন্দর কাপড়গুলোর মধ্যে এইটা অন্যতম। এটা হচ্ছে ডাবল জর্জেট কাপড়, 3.5 হাত বহর। 1 গজ কিনলে কিন্তু আপনার 3 থেকে 5 বছরের বাবুদের অনেক ঘের দিয়ে সুন্দর সুন্দর ড্রেস কিন্তু বানিয়ে দিতে পারবেন। এই ড্রেসগুলা বানানো কিন্তু একদমই সহজ, আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখেন আমি কিভাবে ড্রেসটা কাটিং করেছি। এইটার মধ্যে আমি একটা শর্ট ড্রেস বানাবো, মানে হাফ প্যানের মতো, আর একটা বানাবো হচ্ছে মানে ফুল সালোয়ারের মতো। 2টা ড্রেসই কিন্তু অনেক বেশি সুন্দর। আপনাদের সাথে ছোট্ট একটা ঘটনা শেয়ার করি, একটা মজার কাহিনী। সেটা হলো আমার যখন মেয়ে হয়, মানে আমার প্রেগনেন্সি অবস্থায় যখন আমার মেয়ে হয়, আর আমি ফার্স্ট যেদিন আলট্রাসাউন্ড করতে যাই, ওই দিন হচ্ছে আমি শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ আমাকে যেন একটা মেয়ে দেয়, মানে খুব ভয় লাগতেছিল যে কি হবে না হবে। তখন ডাক্তার যখন আমাকে বলল যে তোমার ফুটফুটে একটা মেয়ে বাবু হবে, তখন যে আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম জাস্ট আমি বোঝাইতে পারবো না। ওই দিন আমার সাথে শুধু আমার আম্মু ছিল আর আমি ছিলাম। তারপরে আমি অনেক এক্সাইটেড হয়ে, অনেক খুশি হয়ে ওই মানে আলট্রাসোনোগ্রাফির রুম থেকে বের হচ্ছিলাম। তখন একটা লোক আমাকে বলতেছিল যে কি ছেলে হবে নাকি এত খুশি? পরে আমি বললাম কেন, ছেলে হলে কি খুশি হইতে হবে? আমার মেয়ে হবে, এই জন্য আমি এত বেশি খুশি। ওই লোকের কথা আমার সারা জীবন মনে হবে, মানে সারা জীবন আমার মনে থাকবে ওই লোকটার কথা, যে লোকটা বলেছিল যে তোমার ছেলে হবে কিনা। কেন ভাই, মেয়ে হইলে কি খুশি হয় না? আমার তো মনে হয় এখনকার যুগে মনে হয় মেয়ে সন্তানরাই বৃদ্ধ বয়সে পাশে থাকে। আর আপনি যখন বৃদ্ধ হবেন তখন আপনার এমনিতেও কষ্ট অমনিতেও কষ্ট, আপনার ছেলে থেকেও লাভ নাই, আপনার মেয়ে থেকেও লাভ নাই। নিজের কষ্ট সবসময় নিজেকেই ভোগ করতে হয়। হ্যাঁ, ছেলে সন্তান মেয়ে সন্তান পাশে থাকলে একটু বেশি হেল্প হয়, বাট তারপরেও নিজের কষ্ট নিজের কাছে। কত বৃদ্ধদের দেখেছি, মেয়েরাও যদিও দেখে তাও কত দেখে, কতক্ষণ দেখে? 24 ঘন্টা তো প্রত্যেক সেকেন্ড প্রত্যেক মিনিট তো আর দেখতে পারে না বলেন। যাই হোক, আমি ড্রেস কাটিং এর সময় কিন্তু 2টাই শেয়ার করেছি, 2টা কাটিং শেয়ার করছি, বাট সেলাইয়ের সময় একটাই শেয়ার করলাম কারণ 2টা সেম ডিজাইনের, বাট নিচে আমি কুচি লাগিয়েছি। আর ওইটা জাস্ট ফুল প্যান্ট হবে, কোনো কুচি টুচি হবে না, একদম নর্মাল। ওই জন্য জাস্ট আমি একটা সেলাই করে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ভিডিও করতে করতে ফোনের চার্জ শেষ হয়ে গেছে। তো ফাইনাল লুকটা ড্রেসের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যাদের বাচ্চাদের হাফ প্যান্ট পরাইতে চান তারা এরকম শর্ট করে বানিয়ে দিতে পারেন, আর যারা ফুল পরান তারা ফুল করে বানিয়ে দিতে পারেন। মাশাআল্লাহ, আমার মেয়েকে এই ড্রেসটা পরে একদমই পিচ্চি পিচ্চি লাগতেছে না? মনে হচ্ছে যে একদম ছোটবেলায় 1-2 বছরেও ফিরে গেছে। ছোটবেলায় কিন্তু আসলে এই ড্রেসগুলো আমি ওকে অনেক বানিয়ে দিতাম, প্রায় অনেকগুলো বানিয়ে দিয়েছিলাম। ছবিগুলো আপনাদের সাথে একদিন শেয়ার করব। এই যে একটা গুলি করেছে, একটা ড্রেস থেকে আরেকটা ড্রেস চেঞ্জ করে ফেললো। 2টা ড্রেসই কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। তবে আমার কাছে মনে হয়েছে যে এই ফুল যেটা, এটাই বেশি ভালো লাগতেছে, তাই না? আপনাদের কাছে কার কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেউ কেউ হয়তো বা ভাবতেছেন যে ড্রেস বানাইলেন রাতে বাট পরাইলেন দিনের বেলা, মানে বুঝলাম না। তো আমি রাতে ড্রেস বানিয়ে রেখে দিয়েছিলাম, তারপর দিনের বেলা ওকে পরিয়েছি, মানে সকালবেলা পরিয়েছি, দেন হচ্ছে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম দুপুরবেলা। তারপর এই তো আবার কাজ শুরু। সারা দিন কাজের কোনো শেষ নাই ভাই, কখন সকাল হয় কখন রাত হয় বুঝতেই পারি না। কিন্তু আলহামদুলিল্লাহ যে আমার কাজ নিয়ে থাকতে আমার অনেক বেশি ভালো লাগে, সবসময় কিছু না কিছু করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমাদের প্রোডাক্টগুলো যারা নিতে চান তারা কিন্তু আমাদের হ্যামিলি ফ্যাশন হাউসে ইনবক্স করবেন। দেন কিছুদিন ধরে তো আমি রিভিউ পেতে পেতে একদম হয়রান হয়ে গেছি। হ্যামিলি ফ্যাশন হাউসে সবগুলো রিভিউ পোস্ট করা আছে, আপনারা গিয়ে কিন্তু চেক করে আসতে পারেন। আর যারা অর্ডার করতে চান তারা কিন্তু এখন ইনবক্স করে ফেলবেন। আমি কিন্তু পেজটি ক্যাপশনে মেনশন করে রাখবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমাদের সবার জন্য অবশ্যই দোয়া করবেন। টাটা।